দেখো কত আনারস দিয়ে গেছে একটা বৌদি। সকাল হতে না হতেই রবিবারের বাজারে এক বাক্স আনারস চলে এলো। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিথি সাঁতরা, দেখছেন আমার ব্লগ। আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। রবিবার মানে সকলের বাড়িতে সকাল থেকে ব্যস্ততা আর ভালো ভালো খাবার। আমাদের বাড়িতে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই, কারণ আমাদের প্রত্যেক দিনই রবিবার। তবে বাবি বলেছিল আজকে একটু পাস্তা খাবে, তাই আমি বাবিকে একটু হালকা করে পাস্তা করে দিয়েছিলাম, মানে খুব একটা মশলাপাতি দিয়ে নয়। আর আমি আর মা টিফিন খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে বাবি বাজার থেকে ইলিশ মাছ আর কাঁকড়া এনেছিল, এইগুলো আমি আর মা মিলে পরিষ্কার করে নিই। তারপর আমার রান্না বসিয়ে দিল আর আমি ভাবলাম চলো একটু টিভি দেখা যাক। আর গিয়ে দেখি আর এক কাণ্ড। টিভির তো আলাদাই নেশা হয়ে গেছে। কাল 22শে শ্রাবণ আর আজ থেকে উনি নেশা করে বসে আছেন। নীল রং হয়ে গেছে টিভির, কি কারণে হলো কিছুই বুঝতে পারছি না। চলছে, সবই চলছে, বাট কালার হয়ে গেছে। তারপর স্নান টান সেরে এসে ভাবলাম যে দেখি আর একবার চালিও বাবা, কিন্তু আমার টিভির কিন্তু নেশা যায়নি। সেই একই রকম নীল রং হয়েছিল, তাই আমি বন্ধ করে দিয়ে মায়ের কাছে একটু ঘুরতে গেলাম। দেখলাম সমস্ত রান্না প্রায় শেষের দিকে। আমার দুপুরবেলা কিন্তু আমরা তিনজন একসাথে ভাত খেয়ে নিয়েছিলাম। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি চলে গেছিলাম একজনকে পড়াতে, কারণ এই সপ্তাহ থেকে সকলের পরীক্ষা শুরু, আর না গেলে এখন খারাপ হয়ে যাবে। তারপর ওই 7:30টার দিকে চলে এলাম আর এসে দেখলাম যে মা সুন্দর করে ময়দা মাখাচ্ছে। আজকে আমাদের কি হবে বলো তো? চিকেন রোল আর চিকেন কাটলেট। আমাকে দিয়েছে এইটুকু বাটিতে আলু মাখাতে, এইটুকু বাটিতে হচ্ছিল না। আর এদিকে এদিকে তৈরি করছে আমার বাপি কাটলেটের জন্য ভালো করে চিকেনটা ভালো করে তৈরি করে কিছুটা চিকেন তুলে রেখে দিচ্ছে এগ রোলে দেওয়ার জন্য। তারপর কিন্তু এগরোলটা করার জন্য যে প্রিপারেশন, মানে একটা লেয়ার করার জন্য যেটা করছে, সেটা কিন্তু আমার বাপি এইভাবে করে নিচ্ছে। মানে প্রথমে একটা লেচি বেলে নিয়ে তারপর সেটাকে মাঝখান থেকে হাফটা কেটে আর গোল গোল করে ঘুরিয়ে কিন্তু আপনাদের বানিয়ে নিতে হবে। এর ফলে এগরোলটা কিন্তু অনেক সুন্দর নরম আর সুন্দর স্প্রিংই হয়ে থাকবে। আর এটা ছিল কাটলেটের স্টাফিং। আমি আর বাপি মিলে এবার কাটলেটগুলো রেডি করে নেব। এখানে আমরা বিস্কুট গুঁড়ো হিসাবে কিন্তু প্যানকো ব্যবহার করেছি, আপনারা ওটা ব্যবহার করতে পারেন, খুবই সুন্দর জিনিস। কাটলেট নিয়ে বাপির কিছু বক্তব্য আছে। কি হচ্ছে? এটা আমাদের হচ্ছে ঘরোয়া একদম স্পেশাল সুপার স্পেশাল একদম চিকেন কাটলেট। তো সমস্ত কাটলেটগুলো রেডি করার পরে আমি আর বাপি চলে এসেছি এবারে এগরোলগুলো করতে। যেহেতু ওগুলো অনেকক্ষণ থেকে জমানো আছে, খুবই সুন্দর নরম হয়ে যাওয়ার কথা, তাই এবার আমরা এগরোলগুলো করে নিয়ে যাকে দেওয়ার দিয়ে নিজেরাও খেয়ে নেব। এখন বাজে ওই 9:30টার মতো, আর আমাদের এগরোলগুলো এখন আমরা একে একে তৈরি করে ফেলছি। আমার বাবা, আমার মা আর আমি তিনজনে মিলে কিন্তু এগরোলগুলো খাওয়া দাওয়া করছি। তারপরে আমরা কাটলেটগুলো ভেজে নিয়েছিলাম এবং কাটলেট দিয়ে আমরা কিন্তু রাত্রে শুধু অল্প কটা মুড়ি খেয়েছিলাম। কাটলেটটা অত্যন্ত সুন্দর হয়েছিল, সেটা দেখেই তোমরা বুঝতে পারবে। ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরে ব্লগের। টাটা, বাই বাই।